বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে পরিচয় করে দিতে চাই সৈকত মুখোপাধ্যায়ের নতুন একটি বই শয়তানের সন্তান। এই বইটি কিন্তু সেপ্টেম্বর মাসে প্রকাশ পেয়েছিল 2022-এ। তারপর থেকে কেনার ইচ্ছা ছিল, ফাইনালি কিনেও ফেললাম এবং কাল রাতে আমি কিন্তু এই বইটাকে পড়লাম। বইটা পড়ার পর কেমন অভিজ্ঞতা হলো, কী গল্প আছে, সমস্তটাই আজকে এই পর্বে জানবো। তো এই মলাটে দুটো ডার্ক ফ্যান্টাসি রয়েছে, শয়তানের সন্তান এবং দ্বিতীয়টি হচ্ছে পতঙ্গ সঙ্গম। বাংলাতে এই ধরনের ডার্ক ফ্যান্টাসি নিয়ে কাজ কমই হয় এবং সৈকত মুখোপাধ্যায়ের কিছুদিন আগে একটা বই বেরিয়েছিল নোনাবালি চোরাটার নামে, সেখানেও কিন্তু একটা ডার্ক টোনের লেখা আমরা পেয়েছিলাম। যাই হোক, বইটি এসেছে পত্রভারতী থেকে, মুদ্রিত মূল্য 299 টাকা। এ তো গেল ওপর কথা। এবার আমি আস্তে আস্তে গল্পগুলো কী আছে আমি একটু বলছি, আপনারা মন দিয়ে শুনবেন, তাহলে গল্পগুলোর টোন সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে। প্রথম গল্প হচ্ছে শয়তানের সন্তান। এই উপন্যাসটাতে আমরা দেখতে পাবো প্রধান চরিত্র হিসেবে রুদ্রনাথ এক্কাকে। এই রুদ্র থাকে একটা অরফ্যানেজে, পিতামাতার পরিচয় সে জানে না এবং সে কিন্তু কুষ্ঠ রোগেতে আক্রান্ত। এরপর এই রুদ্রনাথ এক্কার কাছেই আসবে এক চরিত্র বিরাজ কাপালি। সে রুদ্রকে তার কোম্পানিতে কাজ দেবে, ফ্যাক্টরিতে কাজ দেবে এবং তারপর সেখানে 3 জন মানুষের সাথে পরিচয় ঘটবে রুদ্রের, হাসিদি, বিশাখা, পঙ্কজদা। এই 3 জনের ব্যবহার কিন্তু বেশ অস্বাভাবিক এবং ফ্যাক্টরিতে এই যে বিরাজ কাপালি বলে লোকটি আছে তার জীবনেও আছে এক রক্তাক্ত ইতিহাস। এখন কী সেই ইতিহাস সে সমস্ত গল্পেই জানা যাবে। শেষে গিয়ে একটা যে টার্ন নেবে এবং শেষটা যেভাবে মানে করা হয়েছে, দারুণ একটা উত্তেজনার পরিস্থিতি হবে। গল্পটা বোঝার পরেই বোঝা যাবে যে কেন এই ঘটছে, কেন অস্বাভাবিকতা, কেন সব কিছুতে এরকম ভাষা ভাব রয়েছে। নৃশংস ঘটনার সাক্ষী হতে চলেছে রুদ্র, সেটা আস্তে আস্তে বুঝতে পারবো। দ্বিতীয় গল্পটা আরও বেশি ইন্টারেস্টিং এবং আমার বেশি ভালো লেগেছে, পতঙ্গ সঙ্গম। এই উপন্যাসটা কিন্তু আপনাদের সকলেরই ভালো লাগবে আমার বিশ্বাস, কারণ উপন্যাসটিতে একটা শাশ্বত প্রেমের বিষয়কে দেখানো হচ্ছে আর সেই প্রেমের সাথে প্রতিশোধকেও দেখানো হচ্ছে। তার সাথে যৌনতা এবং অন্ধকার মিশে রয়েছে। অবশ্যই বড়দের জন্য, প্রাপ্তবয়স্কদের জন্য বইটির গল্পগুলো একটু ম্যাচিওর হলে সুবিধা। গল্পের প্রধান চরিত্র তিতলি খুব মেধাবী ছাত্র, কিন্তু দরিদ্র আর কি, এবং তার পড়াশোনার খরচ চালায় সুরেশ সিং তার বদলে তিতলির কাছ থেকে পাই দৈহিক সুখ, বুঝতেই পারছেন। এবং যাই হোক, এরকম করেই চলছিল। হঠাৎ করে কিছু পতঙ্গের সঙ্গে একটা লিঙ্ক গল্পের জুড়ে যায়, মানে তাকে তিতলিকে যেতে হয় বিদেশে আর কি পড়াশোনার জন্য। তারপরে কি ঘটলো না ঘটলো সবটাই কিন্তু পতঙ্গ সঙ্গমের মধ্যে আমরা পাবো। দুটো গল্পই কিন্তু টান এবং বেশ ভালো। আমি সৈকত মুখোপাধ্যায়ের প্রতিটা বই যখনই বেরোই চেষ্টা করি পারচেস করতে, এবং সৈকত মুখোপাধ্যায়ের বেশিরভাগ বই আমার চ্যানেলে দেখানো রয়েছে। আমি নিচে ডেসক্রিপশন বক্সে সৈকত মুখোপাধ্যায়ের বিভিন্ন বইগুলোকে নিয়ে যে প্লেলিস্ট রয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি, ওখানে দেখবেন এই লেখকের অন্যান্য গল্পের বইগুলোও পেয়ে যাবেন। আমি ওঙ্কারনাথ বাবু ভট্টাচার্যের যে অলঙ্করণগুলো করেছেন সেগুলো কিন্তু খুব সুন্দর। বইটাতে ভেতরে কোনো সেভাবে অলঙ্করণ নেই, তবে ওই হেডপিস জাতীয় রয়েছে আর কি। সব দিক থেকে একটা আকর্ষণীয় বই এবং পত্রভারতীর ব্যানার থেকে বেরিয়েছে, তাই বইয়ের বাঁধন এবং পৃষ্ঠার কোয়ালিটি বেশ ভালো। একটু বোরিং লাগতে পারে শয়তানের সন্তানের মাঝের অংশটা, কারণ একটু স্লো, কিন্তু পতঙ্গ সঙ্গম আপনাদের ভালো লাগবেই এবং পতঙ্গ সঙ্গমের জন্যই কিন্তু আপনারা বইটাকে অনায়াসে কিনতে পারেন। ভীষণই সুন্দর। তো সামনে তো বইমেলা চলছেই, তো আপনারা যদি পত্রভারতীর স্টলে ভিজিট করেন, ওনাদের স্টল নাম্বার হচ্ছে 175, এই বইটাকে কিন্তু দেখতেই পারেন। 300 টাকা মুদ্রিত মূল্য, 299 টাকা। তো সেই অনুযায়ী একটা ঠিকঠাক ছাড় পেলে অবশ্যই পারচেস করা যেতেই পারে। তো মোটামুটি আমার জায়গা থেকে আমি যদি 5-এর মধ্যে আমি 3.5 থেকে 4 তো দেবই। তো মোটামুটি এটাই আমার বক্তব্য এই বইটির সম্পর্কে। আর কোন প্রকাশনী থেকে কোন বই আসছে সেটার লিঙ্কও আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। নতুন যে সমস্ত বইগুলো এই বইমেলায় বেরিয়েছে সেগুলো আমি একে একে কভার করছি। আপনারা চ্যানেলের সাথে থাকুন, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। বই সংক্রান্ত সকল আপডেটের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই নিচে কমেন্ট
বক্সে কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে নতুন কোনো বই এবং নতুন বইয়ের খবর নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।